गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। না পুরোটা করবি, একটু করিস না। ও বললো একটু শেয়ার করে দেবে, আমি বললাম পুরোটা কর। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय। सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः त्वत्तदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिं मतिरेण गच्छति। अर्पणदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मुरच्येताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नः। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमथ बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय
वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। নবকুমার চতুষ্পাঠী আবার একটা অধ্যায়ে স্বাগত। জয় গুরুদেব শ্যাম, বলো। বলছি একটা শ্লোকে না, আমি এখানটা একটু বুঝতে পারছি না, আমি ভেরি বলছি গুড। শ্লোকটা ওইখানটা। ওই যে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবায় উপদক্ষন্তি তে জ্ঞান, তারপরে যে এখানটা পুরোটা বুঝতে পারছি না ভালো করে। আচ্ছা আচ্ছা, এটা একটু ভালো করে বলে দিন। ঠিক ঠিক ঠিক। তদ্বিদ্ধি দেও ওজসীমা, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি। শোনো, উচ্চারণটা খুব ভালো করে মুনমুনমা। তদ্বিদ্ধি, তদ্বিদ্ধি, উচ্চারণটা হচ্ছে তদ্বিদ্ধি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি, দেক্ষন্তি, দেক্ষন্তি নয়, উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। এটা হচ্ছে জ্ঞানিনঃ, জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তো জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ করতে গিয়ে যদি এক করে দেয়, ওই ছটা ওই জন্য আসে। তো উচ্চারণটা হবে কিন্তু জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। জ্ঞানিনস্তত্ত্বদর্শিনও হয়, কিন্তু মূল হচ্ছে এই দুটো শব্দ নিয়ে ওইখানে এরকম হয়েছে, জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তাহলে কথাটা কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন। এটা 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোক। 4 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোক। আমরা কি মানে আস্তে আস্তে আমি সিদ্ধ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। তো কি হলো যে আমি ভাবছিলামই বলবো যে খুব বেশি দিন জানি না সময়, তোমরা জিজ্ঞেস করছো না, প্রশ্ন নেই। তো কেমন যেন মনে হলো যে মুনমুন মাই বোধহয় প্রশ্ন একটা কিছু করবে। দেখো কিরম অবস্থা, বুঝেছো? তবে তো আমরা এটার অধ্যায় হচ্ছে 4, 4 অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম কি? অর্ঘ্য বাবাই বলবে খালি। বিভূতি যোগ। পম্পা মা, চতুর্থ অধ্যায়ে বিভূতি যোগ তো আমরা এখন জ্ঞান যোগ, করছি। জ্ঞান যোগ, হ্যাঁ জ্ঞান যোগ। ঠিক, জ্ঞান যোগ। আমরা তো এখন বিভূতি যোগ করছি 10ম অধ্যায়। তো তদ্বিদ্ধি প্রণিপাতেন, তদ্বিদ্ধি হচ্ছে তৎ বিদ্ধি। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। সংস্কৃত খানিকটা ওই পেছন দিক থেকেই মানে হয়, সামনের দিক থেকে মানে হয় না, অনেকটা সেই উর্দুদের মতোই আর কি খানিকটা। না, বস্তুত কি ভাবের, ভাবের প্রথমে কি হয় এখানে ভাব সমন্বিত। তো
তাই ভাবের প্রথমে গুহ্য দিকটা মানে যেটা গূঢ় দিকটা আগে বলে দেয়া হয়, তারপরে তার সম্প্রসারণ হয়, এরকম হচ্ছে। তো এর মানেটা হচ্ছে তৎ আর বিদ্ধি, সেই তত্ত্বদর্শীর শিক্ষা অবগত হও, এরকম। প্রণিপাতেন, প্রণিপাত মানে হচ্ছে শরণাগতি। প্রণিপাত মানে হচ্ছে নিজেকে তার অধীনে করার স্বীকার করো আগে, প্রণিপাত করো তার কাছে। প্রণিপাত মানে হচ্ছে তার কাছে তার শরণ নাও, তার অনুগত হও। প্রণিপাতেন, প্রণিপাত মানে হচ্ছে যারা আমরা সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করি, মানে নিজেদেরকে যেমন দণ্ডবত, দণ্ড মানে ওই লাঠি ছেড়ে দিলে যেমন লাঠি পড়ে যায়, ঠিক সেরম ভাবে যে তার দেহ গেহের অহংকার কোন মহাপুরুষের চরণে সঁপে দেয়, সেটা বলে প্রণিপাত করা। হ্যাঁ, প্রণিপাত, প্রণিপাতের মানে হচ্ছে পূর্ণ শরণাগতি নেওয়া, পূর্ণ তার আশ্রয় নিয়ে নেওয়া, তার অনুগত হয়ে যাওয়া, এটাকে বলা হয় প্রণিপাত। সেবয়া, সেবয়া মানে হচ্ছে সেবা। সেবা মানে কি তোমাদের বলেছি, সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। সেবা মানে কি, সেবার সংজ্ঞা কি? সেবার সংজ্ঞা হচ্ছে গিয়ে, হ্যাঁ বলো অর্ঘ। সেব্যের প্রসন্নতা। হ্যাঁ, সে যার সেবা করছি তার প্রসন্নতা, এটাই হচ্ছে সেবা। সেবা মানে চাল আলু কলা দেওয়া নয়, হাত পা টিপে দেওয়া নয়। মাঝে মাঝে হাত পা টিপে দিতে দিতে অনেকে গলাও টিপে দেয়। তো এরকম বহু উদাহরণ আছে, হাসি নয়। এই দুদিন আগেই এক ঘটনা শুনছিলাম, বৃন্দাবনের সিদ্ধ মহাত্মা, ব্রহ্মস্বরূপ মহাত্মা, মানে ব্রহ্মস্বরূপ মানে ব্রহ্ম জ্ঞান তার প্রাপ্ত হয়ে গেছে, তিনি নিজেও ব্রহ্মস্বরূপ। সেই মহাত্মার প্রচুর নামডাক বৃন্দাবনে। তার নাম আমি বলছি না। তার একজন যে ওই রক্ষণাবেক্ষণ করতেন তার মূল যে ওই আশ্রমের, প্রচুর বৈভব, কিন্তু তার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তো তার মধ্যে চলে এলো অহংকার, অজ্ঞান, অভিমান। সে তার গুরুদেবকে দিয়ে দিলেন বিষ। সেই বিষ তিনি দেখেই চিনতে পেরেছেন যে এতে তো বিষ দেওয়া আছে। তো তিনি তার সেই একান্ত সেবককে ডেকে বললেন, এটা কি? তো তিনি তো ধরা পড়ে গেছেন, তখন আর কি করেন, বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি দিয়েছো যখন দেখো তোমার সামনেই আমি এটা পান করছি। তো তিনি পানও করলেন। 7 দিন কিচ্ছু হলো না। তো 7 দিনের পরে তিনি বললেন আমি দিয়েছি। তারপরে দেখো, দেখো তাহলে বুঝতে পারছো, পা টিপতে টিপতে গলা টিপে দেয়, তাই জন্য পা টেপাবে কাকে সেটা কিন্তু খুব সাবধান। ফট করে কাউকে দিয়ে পা টেপাতে নেই। এই দুদিন আগেই ঘটনা শুনলাম। তারপরে সেই সেবকের যে কি হয়েছিল গোটা বৃন্দাবনে সবাই জানে ঘটনাটা। তো তিনি হাহাকার করতেন, এত যন্ত্রণা, এত চরম গলিত কোষ্ঠের মতো দেহ হয়ে গেছিল তার, চরম যন্ত্রণা। বলতেন, নিজে স্বীকার করতেন যে আমার গুরু অপরাধে আমার এই দশা, তিনি স্বীকার করতেন। সেবা মানে হচ্ছে প্রসন্নতা। যার সেবা করছি তার কিসে প্রসন্নতা হবে, আমি সেইটি করব। সেবা দ্বারা সন্তুষ্ট করা, তাকে সে কিসে সন্তুষ্ট হবেন? পরিপ্রশ্নেন, সরলতা পূর্বক প্রশ্ন করলে। পরিপ্রশ্ন মানে হচ্ছে তারপরে তার কাছে শুনে খুব বিনয়ের সাথে, অতি দীনতার সাথে, অতি বিনয়ের সাথে প্রশ্ন করতে হয়। কাকে? না সেই তত্ত্বদর্শী মহাপুরুষ, যার জ্ঞান প্রাপ্ত হয়েছে, যিনি জ্ঞানী মহাপুরুষ। জ্ঞানম উপদেক্ষন্তি, তখন তিনি তোমাকে দেখে যদি সন্তুষ্ট হন, তোমার সেবায় সন্তুষ্ট হয়ে এবং তোমার মধ্যে যদি সেই আধার দেখেন, তবে গিয়ে তিনি জ্ঞান উপদেশ করেন। এমনি এমনি জ্ঞান পাওয়া যায় না, এত সোজা নয়। এই পড়ে জ্ঞান পাওয়া যায় না। যতবি এটা একটা প্রিলিমিনারি,
যে জেনে নিলাম। কিন্তু জ্ঞান মানে কি তোমাদের আগেও বলেছি, যে জ্ঞান মানে হচ্ছে অন্তরাত্মার বিবেক জাগৃত হওয়াকেই জ্ঞান বলে। জ্ঞান মানে কোনো ইনফরমেশন নয়। আমি গীতার কয়েকটা শ্লোক মুখস্থ করেছি, তার কয়েকটা ব্যাখ্যা দিয়ে দিতে পারলাম, এটা কিন্তু জ্ঞান নয়। এটাকে পণ্ডিত বলা যাবে না। জ্ঞান মানে হচ্ছে অন্তরের বিবেক, সত্য সত্য অসত্য বস্তুর যে বিবেক, নিত্য অনিত্য বস্তুর যে বিবেক, ধর্ম অধর্মের বিবেক, এটা হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞান ওই রকম ভাবেই প্রাপ্ত করতে হয়। তো এর বাংলা মানেটা হচ্ছে যে তত্ত্বজ্ঞান, তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে, এক তো মহাপুরুষ হতে হবে আমি যার কাছে যাচ্ছি, তার নিজে সেই জ্ঞান প্রাপ্ত হতে হবে তাকে। হ্যাঁ, তার কাছে গিয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে, প্রণিপাত মানে প্রণাম করা নয়, তাকে তার কাছে নিজের পূর্ণ আনুগত্য, আনুগত্য দেখানো নয়, ভেতর থেকে স্বীকার করা। কারণ তিনি তো জ্ঞানী, তিনি তো দেখলেই তোমায় বুঝে যাবেন তোমার ভেতরের কি দশা। তুমি নাটক করছো না ঠিক ঠিক প্রণিপাত হয়েছো, তাই জন্য তুমি মনে হবে যে আমি জ্ঞান নিয়ে নিলাম, কিন্তু আদৌ তিনি তোমাকে জ্ঞানটি দিলেন না। কারণ প্রণিপাত হয়নি। তাই সেই আনুগত্য আসতে হবে মহাপুরুষের চরণে। যার জ্ঞান হয়েছে, এরা মহাপুরুষের চরণে গিয়ে নিজের সবকিছু তার শ্রীচরণে বিলিয়ে দিয়ে তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করে অতি বিনয়ের সাথে, অতি দীনতার সাথে তাকে যদি আমরা মহান জ্ঞানের উপদেশ করার জন্য অনুগ্রহ করি, আগ্রহ করি, তাকে যদি আগ্রহ করি, তবে তিনি অনুগ্রহ করে, তিনি অহৈতুকী দয়া করে সেই জ্ঞান আমাদেরকে প্রদান করেন। তো এই জন্য তাই জন্য কি বলছেন না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবা করার পরে সেই পরিপ্রশ্ন করতে হয়। প্রশ্ন নয়, পরিপ্রশ্ন। মানে প্রশ্নের মধ্যেও যেন কোনো চ্যালেঞ্জের ভাবনা থাকে, যে আমি গুরুদেবকে চ্যালেঞ্জ করব, তিনি এই কোশ্চেনের অ্যান্সারটা জানেন কিনা। এই ভাব থাকলে তিনি সবসময় দুর্বেদ্য। এইরকম গুরুতত্ত্ব ভেদ করা খুব কঠিন, গুরুতত্ত্ব বোঝা অত সোজা নয়। তাই গুরুদেবের কাছে কখনো আমি জানি আমি তোমাকে বাজিয়ে নেব, এই ভাবনা নিয়ে কখনো গুরুদেবের কাছে সম্মুখে যেতে নেই। গুরুদেব মানে গুরুবর্গের কাছে, যারা গুরুবর্গ, তাদের কাছে কখনো যেতে নেই। তোমার দীনতা, তোমার বিনতাই, বিনয় সম্পন্নতাই চরিত্রের, তার জ্ঞান তোমাতে এসে আটকাবে, নাহলে হবে না। তাই অতি অতি সরলতার সাথে, বক্র ভাব নয়, ভেতরের মধ্যে তির্যক ভাব যেন না থাকে, নিজের মধ্যে অহম ভাব যেন না থাকে, সরল মনে সেই মহাপুরুষের কাছে তত্ত্বজ্ঞান কি, যে সমস্ত জ্ঞান, তত্ত্বজ্ঞান মানে আমি কি, আমি কে, এই শরীর কি, শরীর কে, এই প্রকৃতি কি, এই সৃষ্টি কোথা থেকে এলো, এই সমস্ত তত্ত্বজ্ঞান। কম বা আয়া কৌত, আমি কোথা থেকে এসছি, কোথায় যাচ্ছি, এই যে সংসারের সাথে আমার কি সম্পর্ক, এই সংসারে কি সত্য কি অসত্য, ভগবত তত্ত্ব কি, ভগবত তত্ত্ব সত্যিই আছে না নেই, এই যে এই সমস্ত তত্ত্ব জ্ঞান, এই সমস্ত তত্ত্ব জ্ঞান, তখন সেই গুরুদেব তার ওই রকম অনুগত শিষ্যকে তত্ত্বজ্ঞান প্রদান করেন। বোঝাতে পারলাম না?
মুনমুন মা? জয় গুরুদেব স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইরকম ভাবে যদি আমরা কারোর কাছে গিয়ে আমাদের মনের সংশয় যদি তাকে জিজ্ঞেস করি, কিন্তু চ্যালেঞ্জের খাতিরে নয়, যে আমি তো জানি, আমি দেখি তুমি কতটা জানো, তাহলে কিচ্ছু পাওয়া যাবে না। বরং আমি যেটা জানি সেইটাও আমি যখন আমার দরকার হবে আমি সেটা ভুলে যাব। একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। নিজের জানার অহংকার যদি থাকে, সেই জানার জ্ঞান যখন দরকার হবে আমার জীবনে, তখন আর সেই জ্ঞান আমার বিস্মৃতি হয়ে যাবে, আমার মনেই পড়বে না, আমি ব্যবহারই করতে পারবো না। যদি জ্ঞানের অহংকার এসে যায়, এই জ্ঞান মনেই পড়বে না আমার তখন। তখন সব ঘটনা ঘটে যাওয়ার পরে তখন বলে এই এই জ্ঞানগুলো তো আমার কাছে ছিল, কোথায় গেল? তখন তো কাজে এলো না, এই দেখো। কারণ আমার জ্ঞানের অহংকার আছে। ওইভাবে নয়, চ্যালেঞ্জের খাতিরে না। গুরুদেব যেটা বলেন যে চ্যালেঞ্জ করে যাওয়া উচিত নয়। হ্যাঁ, এই ভাব যে আমি কিছুই জানি না প্রভু, আমাকে আপনি তত্ত্বজ্ঞান প্রদান করুন। এই ভাব যদি থাকে, তবে তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমার প্রণিপাত অবস্থার পর্যায় দেখে গুরুদেব তত্ত্বজ্ঞানের উপদেশ করেন। না হলে তত্ত্বজ্ঞানের পিঠরা খোলেন না স্বভাবতই। কারণ গুরুদেব বলতেন এটা অনেক জায়গাতেই, তিনি কখনো খুলতেন না। মহান তত্ত্বজ্ঞানী, মহান শাস্ত্রজ্ঞাতা, গভীর জ্ঞান, অথচ তার মনে হতো যেন তিনি কিচ্ছু জানেন না। বললে জিজ্ঞেস করবো, হ্যাঁ আমি জানলে বলবো, বলো। তো সেরম পাত্র তিনি পাননি, যে যাকে তিনি সেগুলো হয়তো পেয়েছেন, তাদেরকে মানে আমাদের ক্ষেত্রে বলছি, তিনি আমাদের ওই রকম আচরণ করতেন, যেন সরল স্বাভাবিক, কিছুই জানেন না, অতি দীন বিনীত। হুম, যাদের মধ্যে দেখেছেন তাদের মধ্যে তিনি সঞ্চার করেছেন। এই আর কি। তো এইরকম হচ্ছে। তো এবার কি হলো, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তারপরে কি হলো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়। তো এইরকম যারা শ্রদ্ধা আছে যাদের, তারাই সেই জ্ঞান লাভ করতে পারে, তারাই অধিকারী। যাদের মধ্যে শ্রদ্ধা নেই, তারা কখনো জ্ঞান আহরণ করতে পারবে না। এটাই হচ্ছে শাস্ত্রের নীতি। তারা ইনফরমেশন আহরণ করতে পারবে, তারা জ্ঞানের কথা বলে দিতে পারবে, বারবার বলছি কিন্তু। এইটাকে খেয়াল রাখবে সবাই। জ্ঞান মানে শুনে বলে দেওয়ার জন্য জ্ঞান নয়, জ্ঞান মানে তুমি সেই জ্ঞানকে কতটা ব্যবহারে লাগাতে পারছো, সেইটা জ্ঞান। বারবার বলছি কিন্তু। গুলিয়ে ফেলো না। উম, যে এই জ্ঞান আমি কতটা কাজে লাগাতে পারছি, আমার জীবনে আমার কতটা কাজে লাগছে, সেইটি হচ্ছে আমার জ্ঞান একটু হয়েছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ। দেখো, যে জ্ঞান লাভ করবে তার কি হবে, এখানে পরেই লেখা আছে কি হবে, তৎপর, তারপরে কি হবে, সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো আস্তে 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 সংযমিত হবে। কোন কোন? জ্ঞানেন্দ্রিয় যত আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো সংযমিত হবে। তাহলে জ্ঞান যে আমার মধ্যে এলো, এটার একটা এটার একটা কি বলবো পরীক্ষা, কি নিজেই নিজেকে পরীক্ষা করতে পারবে, কাউকে বলতে হবে না যে জ্ঞানী। নিজেকে পরীক্ষা করো। চারটে লোক বললো তুমি জ্ঞানী, তুমিও খুব, আমি খুব ফুলে গেলাম, এতে হবে না। আগে আমি নিজেকে পরীক্ষা করে দেখলাম যে আমার মধ্যে ইন্দ্রিয় সংযম এসছে কিনা, আমি আমার ইন্দ্রিয়গুলোকে বেঁধে রাখতে পারছি কিনা, তাদের যে ঘোড়ার মতো তীব্র যে বেগ, সেই বেগকে আমি আটকাতে পারছি কিনা।
এইটা হচ্ছে, যদি আসে তাহলে বুঝবে একটু একটু গুরু কৃপা ফলছে। সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয় সংযমিত, সংযমিত মানে তোমার কথা শুনছে কিনা তারা, এটা বলে সংজিতেন্দ্রিয়। সেদিন একটা দারুণ কথা শুনলাম, চলো আজকে তো ওই কথা দিয়ে চলে। সেদিন একটা দারুণ কথা শুনলাম যে এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মধ্যে সব থেকে প্রবল জ্ঞানেন্দ্রিয় এবং সব থেকে প্রধান জ্ঞানেন্দ্রিয় কি জানো? এটা হচ্ছে জীব, জিহ্বা। বলছেন এক মহাপুরুষের অপূর্ব ব্যাখ্যা। তো বলছে কেন জিহ্বা? না, জিহ্বাকে যদি, জিহ্বা মানে রসনেন্দ্রিয়, জিহ্বা মানে হচ্ছে রসন। প্রথমে রসটাই ধরি জিহ্বার, কারণ জিহ্বা বললেই প্রথমে আমাদের খাওয়ার কথা মনে পড়ে। তো জিহ্বা বলে যে জিহ্বার এই রসনেন্দ্রিয়কে, রসকে জিততে না পেরেছে, সে কোনো ইন্দ্রিয়কে জিততে পারেনি। যে নিজের জিহ্বাকে জিততে পারেনি, মানে ওই রসনেন্দ্রিয়কে, সে কোনো ইন্দ্রিয়কেই জিততে পারেনি। সে পারবে না কোনো ইন্দ্রিয়কে জিততে। তার যা জিহ্বা যা চাইছে, সে যদি সেটাই দিচ্ছে, তাহলে সে অন্য ইন্দ্রিয়গুলোকেও যদি ভাবে যে আমি সেগুলোকে জিতে নিয়েছি, আমার শুধু খাবারটা নিয়ে একটু সমস্যা, বলে হবে না। ওই ইন্দ্রিয়গুলো আবার বেগান্বিত হয়ে যাবে শুধুমাত্র জিহ্বার জন্য। আর যদি এক জিহ্বা রসনেন্দ্রিয়কে যদি কেউ সংযত করে নিতে পারে, বাকি ইন্দ্রিয়গুলো ছেড়ে দাও, কি করছে না করছে, বলছে শুদ্ধ রসনেন্দ্রিয়কে সংযত করে নাও, সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাখ্যা! হ্যাঁ, একজন সাধু মহাপুরুষ বলছিলেন। যদি রসনেন্দ্রিয়কে আমরা বশে এনে নিতে পারি, তাহলে সমস্ত ইন্দ্রিয় বশে এসে যাবে। আর যদি রসনেন্দ্রিয় বশে না আসে, তাহলে বাকি চারটে ইন্দ্রিয়কেও তুমি যদি ভাবো যে আমি তাকে বশে এনে ফেলেছি, সে কিন্তু বশে থাকবে না। আচ্ছা, রসনেন্দ্রিয় তো রসের কথা হলো, বলছে জিহ্বা দ্বারা আরেকটা কি হয়? বাক্য প্রয়োগ। বাক্য প্রয়োগ তো আমরা কি পড়েছি না, সত্যম বদ, প্রিয়ম বদ। কি বলবে? সব সদা সত্য বলবে, প্রথমে শাস্ত্র বলছে। চেষ্টা করবে সদা সত্য বলার। আচ্ছা, সত্য বলবে ঠিক আছে, কিন্তু আমি খুব জিভ কাটা, আমি থাকতে পারি না, আমি সব সত্য বলে দিই, মুখের ওপরে বলে দিই, আমি পেছনে বলতে পছন্দ করি না। বলে না না, কি তোমাকে ঠেকা দিয়েছে ভগবান মুখের ওপরে বলা সত্য? তোমাকে কি সরকার পয়সা দেয়? বলে না, তা তো দেয় না। তাহলে তোমাকে কে বলতে বলেছে এরকম? অত পাপ জোটাচ্ছ কেন? তো কি বলছে শাস্ত্র পরের কথাটাই, যে প্রিয়ম বদ, সত্য তো বলো, কিন্তু তা যেন কোনো মানুষের মনের আঘাতের কারণ না হয়ে যায়। প্রিয় করে বলতে হবে। যদি না বলতে পারো, তাহলে চুপ থেকো। শাস্ত্র বলছে তুমি যদি সত্যটাকে প্রিয় করে না বলতে পারো, তাহলে চুপ থাকো। তোমাকে কেউ ঠেকা দেয়নি, নিজের কল্যাণের কথা চিন্তা করো, অপরের কল্যাণ ভগবান দেখবেন। তুমি কে? নিজেরটাই দেখতে পাচ্ছ না, আর দুনিয়ার দেখতে যাচ্ছ, নিজেরটারই দেখার ক্ষমতা নেই। তো সত্যম বদ, প্রিয়ম বদ। যদি না বলতে পারো, তাহলে চুপ করো, চুপ থাকো। তাহলে এই বলা, এই বলার যে বিজ্ঞান, সেই বিজ্ঞান পাণিনি লিখে গেছেন। তার ব্যাকরণে যখন অক্ষরের উৎপত্তি করছেন, তখন তিনি বলেছেন যে কিভাবে এই বাক্য তৈরি হয়, কিভাবে বাক্য তৈরি হয়ে এসে তবে গিয়ে বাকযন্ত্র এবং দেখো একটা বাক্য বলতে গেলে জিহ্বার আগে প্রয়োজন। যার জিহ্বা নেই সে বাক্য বলতে পারছে না, সে শব্দ করতে পারে মাত্র। এই জিহ্বাটা দেখো কত জায়গায় ছুটছে, তবে গিয়ে একটা শব্দ ঠিক ঠিক করে উচ্চারিত হচ্ছে।
কত জায়গায় যে কোনো একটা বাক্য বলতে গিয়ে দেখো জিহ্বার কোথায় কোথায় যাচ্ছে জিহ্বাটা। তো প্রথমে ইচ্ছা হয়, আদি আদি একটা বিশাল দারুণ একটা, যদি কখনো সুযোগ হয়, বৈখারি, আমরা যেটা এটা বলি, এটা হচ্ছে বৈখারি বাক্য। তার পেছনে আছে প্রাচী, প্রাচী বাক্য, আদি আদি, এইসব। তো এরকম বিভিন্ন ভাগ আছে। তো ইচ্ছা থেকে তৈরি হয় প্রথম শব্দ, এখান থেকে প্রথমে বিভিন্ন জায়গায় এসে তবে গিয়ে বৈখরি হয়ে বাক্য বহির্ভূত হয়। তো সেই সব ভেতরে যাওয়া হলো হলো, কিন্তু এই জিহ্বা দ্বারা যদি যে বাক্য একবার বেরিয়ে গেল তাকে আর তুমি ফেরোতে পারবে না। তাই কথা বলার সময় খুব সাবধান। সাবধান মানে ওই জিহ্বাকে সংযমিত করা। তাহলে এই সংযমিত কি করে হবে? না, যার জ্ঞান আসবে তারই জিহ্বা সংযমিত হবে। যার জ্ঞান নেই সে যতই চেষ্টা করুক না কেন, কোনো না কোনো সময় তার জিহ্বা পিছলে যাবেই যাবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে শ্রদ্ধাবান সেই জ্ঞান অর্জন করতে পারে। তারপরে কি হয় না, সংযতেন্দ্রিয় হয়ে সে আস্তে আস্তে তার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে সক্ষম হয়। আমার ইন্দ্রিয় কেন সংযম করব? দেখো ভালো করে চুপচাপ বসে, আমাদের যত অশান্তির কারণ আমাদের এই ইন্দ্রিয়গুলোই, অন্য কেউ নয়। হ্যাঁ, এই জ্ঞানেন্দ্রিয়ই যত। কিছু একটা দেখলাম লোভনীয়, সেটা পেতে ইচ্ছা হলো। কিছু একটা শুনলাম, সেটাকে তার সঙ্গ করতে ইচ্ছা হলো। কিছু একটা কারুর সঙ্গ করতে ইচ্ছা হলো। কোনো কিছু জিনিস খেতে ইচ্ছা হলো। এই ইন্দ্রিয়ই আমাদের যত অশান্তির কারণ। আর আমরা চাইছি কি সবাই? শান্তি। সবাই যা যা করছি তার একটাই উদ্দেশ্য, যে একটুখানি সুখ চাই, একটু শান্তি চাই। তো তারপরে কি বললো না, জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেণাধিগচ্ছতি। অচিরেই পাবে, সঙ্গে সঙ্গে, অনেকদিন ওয়েট করতে হবে না এর জন্য। যে এরকম জ্ঞান লাভ করবে সে পরাশান্তির অচিরে অধিকার জন্মে। অচিরেণাধিগচ্ছতি, অধিগচ্ছতি, সে পাবে। শান্তি পেতে গেলে কি করতে হবে? হ্যাঁ, জ্ঞান চাই। জ্ঞান কি? ওই যে জ্ঞান মানে বিশাল পণ্ডিত হওয়া নয়, নিত্য অনিত্য বস্তুর বিবেককেই জ্ঞান বলে। কিন্তু সেই জ্ঞান তখনই আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, এটা আমরা বুঝবো কখন? যখন আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সংযমে আসবে, আস্তে 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 ইন্দ্রিয়কে সংযমিত করতে পারবো। তাহলে বোঝাতে পারলাম এই দুটো শ্লোকের। হ্যাঁ, তাহলে আজকে এখানেই সমাপ্ত হোক। আজকে ভেবেছিলাম অন্য শ্লোকে, ঠিক আছে, বেশ। না না, এটা অবশ্যই দরকার। বারবার সবাইকে বলছি আমি, যেখানে যখন যেভাবে যা প্রশ্ন আসছে সেই প্রশ্ন অবশ্যই রাখো। আর ভেবো না যে তুমি জানো না অন্যে জানে, এটা কখনো নয়। এটা একদম ভুল ধারণা, যে আমি বললে ভাববো যে এ মা এ জানে না, এইরকম সবাই ভাববে। না না, হতে পারে সবাইয়ের তাই দশা, সবাই ওইটাই ভাবছে। এই জন্য বলেছি, যত মনে হয় যেন এই একটা কোনো কোশ্চেনই নয়, এইরকম কোশ্চেন আমি প্রশ্ন করব, সবাই আমাকে বোকা ভাববে। না না না, তুমি হয়তো সব থেকে চালাক। তাই জন্য বারবার বলছি, যে কোনো প্রশ্ন মনের মধ্যে আসছে, সেই প্রশ্ন অবশ্যই করো, সমাধান করে নাও। তাই জন্য বেশ, আমরা আজকে তাহলে এখানেই সমাপ্ত করি। জয় জয় শ্রী রাধে।
जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउ। जय जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো।